বিবাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি হলো আশীর্বাদ অনুষ্ঠান। আমরা বিবাহের সময়ও দেখবে শ্রাদ্ধ করি। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কিনা, বিবাহে আবার শ্রাদ্ধ কিসের? তার কারণ হলো আমরা সপ্ত পুরুষ তথা পূর্বপুরুষকে জল দেই আশীর্বাদ নেয়ার জন্য, যে এই বংশের একজনের বিবাহ হবে, আপনারা যেখানেই থাকুন না কেন আশীর্বাদ দান করুন। প্রত্যেক সন্তানের জীবনে পিতামাতার আশীর্বাদটা খুবই দরকার। যে সন্তানের জীবনে পিতামাতার আশীর্বাদ থাকে সেই সন্তানের জীবন কখনো দুর্গতিতে ভরে যায় না। আজকে সন্তানেরা বিবাহের পরে পৃথক হয়ে যায়, মাকেও ভাগাভাগি করে, জায়গা জমি নিয়ে মারামারি করে, কিন্তু এমন কোন সন্তান আছে যে সন্তানটা মায়ের আশীর্বাদ, বাবার আশীর্বাদ নিয়ে প্রতিযোগিতা করে, সেবা করে আশীর্বাদ প্রাপ্তির জন্য? আশীর্বাদ ছাড়া জীবনে কিছু লাভ হয় না। মহতের আশীর্বাদে সব হয়, পিতামাতার আশীর্বাদে সব প্রাপ্ত হয়। পিতা যদি কোন সন্তানকে আশীর্বাদ দান করেন, স্বর্গের সকল দেবতারা তাকে আশীর্বাদ দান করেন। ভিতরে প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্ব দেবতা জননী সরকারপি গরিয়সী। মা যদি কোন সন্তানকে আশীর্বাদ দেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জায়গায় সন্তানের প্রণাম যায়, সবার কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত হয়ে যায়। সাধুগুরু বৈষ্ণবের নিকটে গিয়েও আমরা কৃপা আশীর্বাদ চাইবো। মা, আশীর্বাদটা জীবনে দরকার, কৃপা বড় প্রয়োজন। কৃপা কাজ করে পাওয়া যায়, আশীর্বাদ চেয়ে নিতে হয়। মেয়েটা অধীর আগ্রহে অপেক্ষা করেন কবে একজন সাধুর চরণ ধুলি পাবে, কবে একজন সাধু মহৎ ব্যক্তির সাহচর্য পাবে। আর প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করে, তুমি তো সরাসরি কাউকে কৃপা করো না প্রভু, তুমি তো মাধ্যম দ্বারা কৃপা করো, তুমি এমন কোন প্রতিনিধিকে পাঠিয়ে দাও যার দ্বারা আমার হৃদয়ের ইচ্ছেটা পূরণ হবে। দৈব যুগে একদিন পরাশর মুনি নৌকায় এসে উঠলেন। নৌকায় চরণ রাখার সঙ্গে সঙ্গে মৎস্যগন্ধার সারা শরীর আনন্দে আপ্লুত হয়ে গেল। দর্শনের সঙ্গে সঙ্গে ভেতরটা চমকিত হয়ে উঠল। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। আরে গঙ্গায় যদি আমরা স্নান করতে যাই, স্নান করলে কেবল পবিত্র হই কায়িক ভাবে, কিন্তু